আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে গত 7 দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 31 মে 2024 তারিখে। এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চাকরি। এটি একটি সরকারি চাকরি। এখানে পদের সংখ্যা 112 জন। এখানে 6টি ক্যাটাগরিতে 112 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 6 নম্বরে যে পদটি পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষিক 13 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 5 নম্বরে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষিক 14 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ। এখানে পদসংখ্যা 85 জন। এখানে কয়েকটি ক্যাটাগরিতে 85 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ। এখানে পদের সংখ্যা 85 জন। এখানে 6টি ক্যাটাগরিতে 85 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 6 নম্বরে যে পদের নাম অফিস সহায়ক 76 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 5 নম্বরে রিসিপশনিস্ট 2 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে ইনক্রুমেন্ট কেয়ার টেকার 1 জন, যেখানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কর কমিশনার অঞ্চল 11 ঢাকা, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে মোট পদের সংখ্যা 11 জন। এখানে একটি পদে 11 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, উচ্চমান সহকারী, যেখানে স্নাতক বা অনার্স পাশ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 18 জন। জেলা প্রশাসক গাইবান্ধার চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে মোট পদের সংখ্যা 55 জন। এখানে একটি পদে অফিস সহায়ক 55 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি সার্টিফিকেট থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ। এখানে মোট পদের সংখ্যা 16 জন। এখানে সর্বমোট 4টি ক্যাটাগরিতে 16 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক কুষ্টিয়ার চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 23 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 23 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বসুন্ধরা গ্রুপের চাকরি, এটি একটি বেসরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 13 জন। এখানে কয়েকটি ক্যাটাগরিতে 13 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি এবং 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। বিকাশ গ্রুপের চাকরি, এটি একটি অনলাইন ভিত্তিক টাকা লেনদেনকারী প্রতিষ্ঠান, যেখানে 2টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে 2 নম্বরে কল সেন্টার। এখানে মেয়েরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। অফিস সহকারী হিসেবে সকল কাজ করতে হবে। বেতন 22,500 টাকা। এখানে 1 নম্বরে রিসিপশন ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এখানে বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে অফিসের সকল কার্যক্রম দায়িত্বের সাথে পালন করতে হবে। বেতন হবে 25,600 টাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 13 জন। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চাকরি, পদের সংখ্যা 37 জন। যমুনা গ্রুপের চাকরি, মোট পদের সংখ্যা 100 জন। এখানে একটি পদে সিকিউরিটি গার্ড 100 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে 8ম শ্রেণী অথবা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ওয়ান ব্যাংক পিএলসিতে চাকরি, মোট পদের সংখ্যা 30 জন। এখানে ব্রাঞ্চ সেলস অফিসার রিটেইল অ্যাসিস্ট বিভাগে 30 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।
গাজী গ্রুপের চাকরি, মোট পদসংখ্যা 20 জন। এখানে একটি পদে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ, 20 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, মোট পদসংখ্যা 8 জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, মোট পদসংখ্যা 34 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 34 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 4 নম্বর যে পদটি আছে পদের নাম POL অ্যাটেন্ডেন্ট, 10 জন, যেখানে SSC ভাষায় আবেদন করতে পারবেন। 3 নম্বরে জব সহকারী 7 জন, যেখানে HSC ভাষায় আবেদন করতে পারবেন। 2 নম্বরে উচ্চমান সহকারী 4 জন, যেখানে স্নাতক ভাষায় আবেদন করতে পারবেন। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড এর চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, মোট পদসংখ্যা 3 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 3 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা HSC ভাষায় আবেদন করতে পারবেন। চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে শেষের পাতায় রয়েছে প্রাণ গ্রুপের চাকরি, এটি একটি বড় একটি কোম্পানি, যেখানে 2টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ হবে, ড্রাইভার ও সিকিউরিটি গার্ড, যেখানে 8ম শ্রেণী পাশে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মুক্তাগাছা পৌরসভার চাকরি, মোট পদসংখ্যা 3 জন। এখানে 3টি ক্যাটাগরিতে 3 জন লোকবল নিয়োগ হবে। MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি, এটি একটি বেসরকারি কোম্পানি, যেখানে 8টি ক্যাটাগরিতে অসংখ্য লোকবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের চাকরি, এখানে 1 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, মহাব্যবস্থাপক নিরাপত্তা 1 জন, যেখানে স্নাতকোত্তর বা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। শিবাশুতের চাকরি, মোট পদসংখ্যা 3 জন। ব্যায়াম ফাউন্ডেশনের চাকরি, পদসংখ্যা 2 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 2 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি, মোট পদের সংখ্যা এখানে 1 জন। এখানে গাড়ি চালক পদে 1 জন লোকবল নিয়োগ হবে, যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে এক নজরে জব সংবাদ গাজী গ্রুপে চাকরি, এখানে শিক্ষাগত যোগ্যতা MBA, পদের নাম মার্কেট অডিট। কর্ণফুলী গ্রুপ, পদের নাম হাউস বয়, পদের সংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা SSC পাস। নাবিল গ্রুপের চাকরি, পদের নাম হেড অফ ব্র্যান্ডিং, পদের সংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা MBA মার্কেটিং। মদিনা গ্রুপের চাকরি, বিভাগের নাম রিয়েল অ্যাসেস্ট, পদের নাম প্রজেক্ট ম্যানেজার, পদের সংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা BSc